আসসালামু আলাইকুম। আজকে আমাদের রুটিন সার দেওয়ার পালা। গত ২২ দিন আগে আমরা ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার দিয়ে সেচ দিয়ে দিছিলাম। তারপরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই বাগানে আর যত্ন নেওয়া হয়নি। আজকে সার দিয়ে আগামীকাল সেচ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের পেঁপে গাছে আজকে ২৫ গ্রাম ইউরিয়া আর ৩০ গ্রাম ডিএপি সার দেব। আর পেয়ারা কমলা গাছে ৩০ গ্রাম ডিএপি আর ৫০ গ্রাম করে জিপসাম দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে সারগুলো মিশিয়ে নিয়ে আমরা পেঁপে গাছে সার দেওয়া স্টার্ট করলাম। ইউরিয়া আর ঢ্যাপ একসাথে মিশিয়ে পেঁপে গাছে দিলাম, তারপরে জিপসাম। কারণ জিপসাম একসাথে দিলে এখানে পরিমাণটা একটু ওলটপালট হয়ে যাচ্ছিল। পেঁপে গাছে সার দেওয়া শেষে আমরা পেয়ারা কমলা গাছে একই সিস্টেমে সার দিলাম। আমরা অর্গানিক চাষ করতে যাই, এখানে রাসায়নিক সার কেন দিচ্ছি? এই প্রশ্নটা আমরা যখন কৃষি অফিসারের কাছে করেছিলাম, উনি উত্তর দিছিলেন যে রাসায়নিক সার ব্যবহার করা মানেই তো অর্গানিক থেকে বের হয়ে যাওয়া নয়। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আমাদের কিছু রাসায়নিক সার ইউজ করতেই হবে, কিন্তু সেটা একটা মাত্রার মধ্যে। এই সারের পরিমাণ বেশি হয়ে গেলে সেটা উৎপাদিত ফসলের মাধ্যমে মানব শরীরের ক্ষতি করে। কিন্তু নিয়ম মেনে পরিমিত পরিমাণ রাসায়নিক সার আর জৈব সার ব্যবহার করলে একদিকে উৎপাদন যেমন বাড়বে, অন্যদিকে মানুষের শরীরের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা সেই রূপরেখা অনুসরণ করেই আমাদের সার দেওয়ার রুটিন তৈরি করেছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এবার সার আর সেচ দেওয়া একটু লেট হয়ে গেল। নেক্সটে আমরা এই মিস্টেক অ্যাভয়েড করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে রাস্তায় হাঁটছি মাঝপথে যেন থেমে না যাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ খাবার তৈরি করে সেটা মানুষের হাতে কোনো মিডলম্যান ছাড়াই পৌঁছে দেয়, যাতে নিরাপদ খাবার সবার সাধ্যের মধ্যেই থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।